বাংলাদেশে বিক্রি হচ্ছে না বাইক। গত 2 বছরে বাংলাদেশে বাইকের বিক্রি কমেছে প্রায় 29%, আর এটা ক্রমান্বয়ে আরও কমে আসছে। 2020-21 অর্থবছরে বাইক বিক্রি হয় 5,71,000 ইউনিট। 2021-22 এটা একটু বেড়ে 6,40,000 ইউনিট হয়। এরপর 2022-23 অর্থবছরে বাইক বিক্রি হয় 4,61,000 ইউনিট। কিন্তু 2023-24 অর্থবছরে এটা আরও কমে 3,84,000 ইউনিট হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো বাইকের বিক্রি কমছে কেন? এর একটা নয়, বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ডলারের এক্সচেঞ্জ প্রাইস বৃদ্ধি। গত 5 বছর ধরে ডলারের এক্সচেঞ্জ প্রাইস ক্রমান্বয়ে বেড়েই চলেছে, আর গত 2 মাসেই ডলার প্রতি প্রায় 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাই বাইক আমদানি করতে আরও বেশি টাকা খরচ হচ্ছে এবং বাইকের দামও বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে ট্যাক্স রেট। বাংলাদেশে সিবিইউ বাইকের ওপর ট্যাক্স নেওয়া হয় 154%, এবং 150 সিসির উপরের বাইকগুলোর ক্ষেত্রে সিকেটি ট্যাক্স রেটই হয় 131%। অর্থাৎ বিদেশ থেকে ইম্পোর্ট করে যেসব বাইক আনা হয়, মানে আনঅফিসিয়াল বাইকগুলোতে আপনাকে প্রায় 154% ট্যাক্স দিতে হয়। মানে ট্যাক্স ছাড়া যদি একটা বাইকের দাম হয় 2 লক্ষ টাকা, তাহলে সিবিইউ ট্যাক্স সহ সেই বাইকটি কিনতে আপনার খরচ হবে 5,08,000 টাকা। আর এ কারণেই হোন্ডা সিবি 150R, হোন্ডা সিবি 150X, ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান ভার্সন, থাইল্যান্ড ভার্সনের মতো বাইকগুলোর দাম এতটা বেশি হয়। আর যেহেতু সিকেটি ট্যাক্স রেটই 131%, তাই বাংলাদেশে এসে যেগুলো বাইক অ্যাসেম্বল হয় সেগুলোর দামও অনেক বেশি থাকে। তৃতীয় কারণ হচ্ছে ফিউলের দাম বৃদ্ধি। আপনাদেরকে তো আর নতুন করে বলতে হবে না যে গত কয়েক বছরে পেট্রোল এবং অকটেনের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। আর বাইক তো শুধু কিনলে হবে না, সেটাকে চালাতেও হবে, মেনটেন করতে হবে। এবং 150 সিসির উপরের বাইকগুলো সাধারণত 40 থেকে 45 কিলোমিটার পথ যায় প্রতি লিটার পেট্রোলে। আর আমার মতে বাইক বিক্রি কমে যাওয়ার আর একটি কারণ হচ্ছে বাংলাদেশের বাজারে আপডেট মডেলের বাইকগুলো অফিসিয়ালি লঞ্চ করা হয় না। যেমন আপনারাই দেখুন, গত 1 বছরে পালসার NS 160-তে 2বার আপডেট এসেছে, কিন্তু সেই 2টি বাইকের মধ্যে একটিও এখনও বাংলাদেশের বাজারে আসেনি। ইয়ামাহা FZS ভার্সন 4 লঞ্চ হয়েছে আজ থেকে প্রায় 1.5 বছর আগে, কিন্তু সেটা এখনও বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসেনি, তবে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল আছে। এরকম আরও অনেক বাইক আছে যেগুলো বাংলাদেশের বাজারে এখনও লঞ্চ করা হয়নি, কিন্তু ভারত এবং অন্যান্য দেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর এই কারণগুলোর জন্যই বাংলাদেশে বাইকের বিক্রি আরও ধীরে ধীরে কমে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।